ওরে দেখি আদিবাসী কে মতন চালে উঠে গেছে। रुको जरा सबर करो। আপনাকে বলছি বুড়া বেগুন, ক্ষমা চেয়ে নিন। দুদিন সময় আপনাকে দিলাম। হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো সবাই দেখেছিলেন সেই ভিডিওটা, যে ভিডিওটা আমি আমার নাতনিকে চালে তুলে বলেছিলাম যে আদিবাসীদের মতন চালে উঠে আছে, এখন ভাত কাপড় চাইছে। আর যদি আমি ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। জোহার এবং নমস্কার। আজকে নতুন একটা ভিডিওতে, আজকের ভিডিওটা বাংলা বানানোর কারণ এটাই যে কিছুদিন আগে আমি একটি ভিডিও বানাইছিলাম যেখানে সঞ্জয় বাগচি নামে একজন ব্যক্তি যে আদিবাসী সম্প্রদায়কে খুব ছোট চোখে দেখে এবং খুব ঘৃণা চোখে দেখে, সে কারণে আমি ভিডিওটা বানিয়েছিলাম। সেখানে তাকে আমি বলেছিলাম, দুদিনের সময় দিয়েছিলাম যে ভিডিও বার্তার মাধ্যমে সে যাতে ক্ষমা চায়, এবং সেটার জন্য আমি অপেক্ষাও করেছিলাম। কিন্তু শুধু এটা সোশ্যাল মিডিয়াতেই নয়, এরকম আমরা দেখে আসছি অনেকদিন থেকে যে এই আদিবাসী সম্প্রদায় লোকেদের অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই ঘৃণার চোখে দেখে এবং ভিডিও বানায়। অফলাইনেও আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে এইভাবে ছোট চোখে ঘৃণার চোখে দেখা হয়। তো সঞ্জয় বাগচি নামক যে ব্যক্তিটি ভিডিও বানিয়েছিল তাকে আমি দুদিনের সময় দিয়েছিলাম ক্ষমা চাওয়ার জন্য, এবং সে ভিডিও বানিয়েছে, ক্ষমা চেয়েছে। এবং আমার যে ভিডিও ছিল সেই ভিডিও মোটামুটি 2.5-3 লাখ জন মানুষ দেখেছে সেই ভিডিওটা। সেই ভিডিওতে সে কমেন্টও করেছে এবং সেখানে ক্ষমা চেয়েছে। কিন্তু ভিডিওর মাধ্যমে যে ভিডিও আমি তোমাদেরকে এখন দেখাবো, কিন্তু দেখানোর আগে আমি কিছু কথা বলি। ভিডিওটা দেখে আমার এরকম মনে হলো যে কোথাও তার একটা ইগো ভাব এখনো পর্যন্ত আছেই। যেমন ধরুন কিছুদিন আগে দুর্গাপুরে একটা বাচ্চার চিকিৎসার জন্য সাহায্যের জন্য এগিয়ে গেছিলাম, সেই ভিডিওটা কিন্তু ভিউজ হয় নাই। সে আপনাদেরই আদিবাসীদের বাচ্চা একটা, যার প্রয়োজন ছিল চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা, আমি যতটা পেরেছি ততটা সাহায্য করেছি। সেই ভিডিওটা এখনো আমার প্রোফাইলে আছে। আর আপনি নিজেই বলছেন যে এর আগে ভিডিও এরকম বানিয়েছিলেন যেখানে সাহায্য চেয়েছিলেন, কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসেনি। তা আপনার কথাতে কোথায় একটা আমি এরকম বুঝতে পারছি যে আগামীতে আপনি এরকম আরো ভিডিও বানাবেন বা বানাতেন। তো কথা হচ্ছে, আপনি যদি এরকম ভিডিও বানালেন যেখানে আদিবাসীদেরকে ছোট করলেন এবং সেটাতে ভিউজ আসলো, তাই বলে কি আপনি এরকমই ভিডিও বানাবেন? আপনাকে যদি কেউ কিছু না বলতো তাহলে আপনি হয়তো এই ভিউজ পাওয়ার লোভে আপনি আরো এরকম ভিডিও বানাতেন। ये बड़ी अच्छी बात कही आप। তো আমরা দেখেছি এইভাবে আদিবাসী সম্প্রদায়কে ছোট করে ঘৃণার চোখে দেখে তারা ভিডিও বানিয়ে অনেক বড় জায়গায় পৌঁছেছে, অনেক ভালো জায়গায় পৌঁছেছে। আজকে তারা ইনফ্লুয়েন্সার, তাদেরকে দিয়ে দামি দামি ব্র্যান্ড, দামি দামি প্রোডাক্টের কোম্পানি তাদেরকে দিয়ে অ্যাড বানানোর জন্য কথা বলছে। তো এইরকম অনেকেই আছে, এক্সাম্পল অনেকেই আছে, আপনারা জানেন। আমি নাম এখানে উল্লেখ করছি না, নাহলে অনেক এটা নিয়ে লাফড়া হবে। তো যাক, নাম উল্লেখ করছি না, এরকম আপনারা জানেন, আপনারা দেখেছেন। আর আমি নতুন করে কি বলবো আর? এইভাবে করে যদি এই মানুষগুলো পার পায় তাহলে কি আর বলার আছে আমাদের? এদেরকে যদি আমরা এবং আমাদের আদিবাসী সম্প্রদায়ের ভাই বোনেরা এবং মানুষেরা যদি আমরা যদি সজাগ না হই, সচেতন যদি না হয়, তাহলে এরকম মানুষ, এই মানুষগুলো আমাদেরকে এইভাবে করে অবহেলা, লাঞ্ছিত করে আসবে, বা দীর্ঘদিন ধরে তো করে আসছে, আগামীতেও করবে। তা আমি এটাই বলবো যে যে কাউকে দেখবেন এরকম কথা বলছে, তো সেটার প্রতিবাদ করবেন। এরপর যদি এরকম কেউ বানায় ভিডিও, তাকে আমি ডাইরেক্ট কোনো ওয়ার্নিং করব না, কোনো রকম এরকম ভিডিও বানিয়ে বার্তা দেব না যে ক্ষমা চাও, অমুক চাও, সেটা চাও, আমি কিচ্ছু বলবো না। ডাইরেক্ট তার নামে কেস করব। আর সেটার উপযুক্ত সাজা তাকে পেতেই হবে, কারণ অ্যাক্ট আছে সেইভাবে যে একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষকে কিছু বলা যাবে না তার জাতিগত ব্যাপার নিয়ে। তো সেই কথাগুলো বা সেই আইনগুলো হয়তো অনেকেই জানে, তো নতুন করে বলার নেই। আর আমি আগের ভিডিওটা যেটা সঞ্জয় বাগচি নিয়ে বানিয়েছিলাম, আমি শেয়ার করতে বলেছিলাম, প্রচন্ড শেয়ার এসেছে, প্রচন্ড লাইক এসেছে, কমেন্ট এসেছে। অনেকে কমেন্টে, অনেকে বলতে কি সবাই কমেন্টে অনেক ভালোবাসা দেখিয়েছে। তো আমি এরকমই আগামীতেও যদি কোনো রকম হয় ভিডিও বানাবো, এরকমই আপনাদের সাহায্য এবং ভালোবাসার অপেক্ষায় থাকবো। তো যাই হোক, আপনি যখন ক্ষমা চেয়েছেন, আমি আর কথা বাড়তি করব না। তো ধন্যবাদ আজকের ভিডিওটা এত পর্যন্ত দেখার জন্য। সবাইকে আরেকবার জোহার এবং নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি।